পুরুলিয়া পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন পরিদর্শন করলেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক। পুরুলিয়া শহরের ডাকবাংলাতে অবস্থিত মা ক্যান্টিন পরিদর্শন করেন পুরুলিয়া পৌরসভার পৌর প্রশাসক উৎপল কুমার ঘোষ। তিনি খাবারের গুণমান খতিয়ে দেখেন এবং যে সকল মানুষেরা খাবার খেতে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং নিজেও তিনি তাদের খাবার পরিবেশন করেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরুলিয়া শহরের দুটি জায়গায় চলছে মা ক্যান্টিন। একটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসে এবং অন্যটি পুরুলিয়া শহরের রেল স্টেশন সংলগ্ন ডাকবাংলোতে। এলাকার দুস্থ গরিব মানুষদের জন্য মাত্র 5 টাকার ডিম ভাত ডাল সবজি দেওয়া হয়। তিনি জানান, এই মা ক্যান্টিনের জন্য একটি শেড তৈরি করে দেওয়া হবে খুব শীঘ্রই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। আমরা মা ক্যান্টিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমাদের মিউনিসিপ্যালিটির মা ক্যান্টিন চলে দুটো জায়গায়। এখানে ডাকবাংলো প্রাঙ্গণে মা ক্যান্টিন চলছে, সেটাই একটু মানে পর্যবেক্ষণ করতে একটু ইন্সপেকশন করতে এসেছিলাম। আজ এখানে আমরা মাঝে মধ্যেই ওই পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তের যারা দুস্থ মানুষ তাদেরকে এখানে বসিয়ে খাওয়ানোর, আজকে একদম পুরো মানে মা ক্যান্টিনের থেকেও বেশি মেনু বেশি করে আমরা এটা পুরো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আজকের এই খরচা বহন করে আমরা দুস্থ ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। অন্যদিন কি কি থাকে? অন্যদিন ডিম ভাত থাকে, যেটা থাকে, আর ডাল সবজি যেরকম থাকে তার সঙ্গে আজকে কিছু স্পেশাল মেনু করে মাছ দিয়ে আমরা একটু ব্যবস্থা করেছি। এখানে একটা সেটের প্রয়োজন, কি বলছেন? হ্যাঁ, আমরা এখানে সেটের প্রয়োজন, আজকে দেখি এটা আমরা বুঝতে পারলাম, খুব তাড়াতাড়ি এখানে সেট করে দেবো। আর একটা টয়লেটেরও প্রয়োজন আছে, সেই টয়লেটটাও আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে করে দেবো। এটা কি সব যে মা কন্টিনিউ চলছে সেগুলো কি প্রতিনিয়ত চলে আপনাদের? হ্যাঁ, এটা প্রতিদিনই চলে, প্রতিনিয়তই চলে। কত সংখ্যক লোক আনুমানিক? আনুমানিক 250 জন লোক খাওয়া দাওয়া করেন এখানে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।